রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে নিয়ে এসেছি একদম নিরামিষ পদ্ধতিতে মিক্সড সবজির রেসিপি। তো চলুন রেসিপির শুরুতে চলে যাচ্ছি। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন এইটা হচ্ছে মিষ্টি আলু, এছাড়াও লাউ, কুমড়া, আর হচ্ছে আলু, আর নিয়েছি আমি এখানে মূলো। তো এগুলো নিয়েছি আমি। এখন একটা পাত্রে, মানে যে পাত্রে রান্না করব সেই পাত্রে তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি অনেকটা পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা হালকা ভাজা হলে আমি তুলে রেখে দিয়েছি, ওটা গুঁড়ো করে দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারুচিনি, এলাচ, আর হচ্ছে আদা কুচি। এখন এগুলো একটু ভেজে নেব। তো চলুন এটা ভেজে নিই। আর এই যে দেখুন ভেজে নেওয়া হয়েছে। আর আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে কিছুটা মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর যখন খুব সুন্দর করে তেলটা ছেড়ে আসবে তখন এই সবজিগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 মুঠ পরিমাণে কাঁচা ছোলা। এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি খুব সুন্দর করে মশলাটার সাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আমি যেহেতু এটা ভগবানের ভোগে লাগাবো, তাই আমি কখনোই কোনো রান্না থেকে চেখে দেখি না। আমি লবণটা আমার আনুমানিকভাবেই দিই আর কি। এরপর আমি ঢেকে দিয়েছি, ঢেকে কষিয়ে নিতে হবে আর কি। আমি এর মাঝে অনেকবার কিন্তু মানে ঢাকনা তুলে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা মানে সুস্বাদু মনে হচ্ছে। তো এই যে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর জলটাও একদম শুকিয়ে যায়। তো আমার সাথে দেখতে থাকুন আমি কি করে রান্না করলাম আর কি। তো এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই যে দেখুন ঢাকনা তুলে নিয়েছি। এখন কিন্তু সবজিগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এরপরে যে ভাজা জিরেটা আমি উঠিয়ে রেখেছিলাম, সেই ভাজা জিরেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ওই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি কিছু সবজি গলিয়ে নেব, মানে ঝোলটা আরও ঘন করার জন্য। এই যে দেখুন আমি কিন্তু সবজিগুলো গলিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আরেকটা মশলা, সেটা হচ্ছে হিং। আমার নিরামিষ খাবারে অবশ্যই হিং ছাড়া আমি রান্না করতে পারি না। এইখানে এসে কিছুদিন পর্যন্ত আমি হিং ছাড়াই রান্না করেছি, কিন্তু পরবর্তীতে হিং পেয়ে গেছি খুঁজতে খুঁজতে। যাই হোক, আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। আর একটু ঝোল টানাতে হবে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই যে দেখুন ঝোলটা অনেক শুকিয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। তো আমি এই মুহূর্তে গ্যাসটা অফ করে দিব। আর এই যে দেখুন আমার কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর খেতে আমাদের দুজনের তো প্রচুর ভালো লেগেছে, আর গোবিন্দরও হয়তো ভালো লেগেছে। আমি তো মনে করি আমার গোবিন্দকে আমি যা রান্না করে দিই, আমার গোবিন্দ সেটাই খুব ভালো মনে করে খায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।